কি মনে করে উনি আকাশের দিকে তাকিয়েছেন। ওই সময় উনি যা দেখেছেন তাতে তো দাদার চক্ষু ছানা বড়া। উনি আকাশের চাঁদের আলোয় দেখলেন আকাশে একটা পালকির বহর যাচ্ছে। এই ঘটনাটি আমাদেরকে যিনি
নিয়েছেন ওই আবুল মিয়া। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মিঠু মাঝি ভাইকে, প্রবাস জীবন থেকে দেশে আসার পরেও আফরান দ্য হরর ওয়ার্ল্ডের কথা মনে করে আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনার কাছে
যায় যে এই বেদঘর বিলে নাকি রাতের বেলা মহিষের দল দেখতে পাওয়া যেত। যারা এই বিলে রাতে মাছ ধরতে আসতো তারা করেছিলেন। দিনের বেলা এগুলো মাঠে চড়ে ঘাস টাস খেত, রাত হলে আবার এই গোয়ালে গরুগুলোকে রাখা হতো। ওই সময়ে চুরি ডাকাতি বেশ ভালোই হতো, বিশেষ করে এই গরু চুরির ঘটনা। তখন কি হতো, এই গরুগুলোকে পাহারা দেবার জন্য কাউকে না কাউকে রাখা হতো। তো দাদার বাবা উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই 3 সন্তানদের মধ্যে কাকে ওখানে রাখা যায়। তো বড়জন যিনি হাকিম দাদা, তাকেই মূলত ওই গোয়ালের গরু পাহারা দেবার জন্য উনি নিযুক্ত করেন। ভাইদের মধ্যে উনি সবার বড়, আর ওনার নিজস্ব গরুও ছিল বেশি, তাই তাকেই এই মাঠে গরুদের দেখাশোনা করার জন্য থাকতে হতো। দাদা যে একাই এই মাঠে থাকতেন বিষয়টা কিন্তু সেরকম না, আরো অনেকেই ছিল এই গরু পাহারায়। যার যার গোয়াল ঘর সে পাহারা দিত। দাদাদের গোয়াল ঘর ছিল, দাদা সেটা দাদা পাহারা দিতেন। আবার আর একজনের অনেকগুলো গরু ছিল, সে আর একটা জায়গায় গোয়াল ঘর তৈরি করেছিল, সে সেখানে পাহারা দিত, এভাবে আর কি। তো গোয়াল ঘর এক পাশে একটা টং চকি ফেলে সেখানে ঘুমানোর ব্যবস্থা করা হয়। মাঠের ধান সহ নানা ফসলের চাষবাস তো সেখানে করা হতো। তো এখান থেকেই সেগুলোও পাহারা দেওয়া হতো। সকালে কেউ মাঠে এলে তাদের কাছে খাবার পাঠিয়ে দিত, আবার রাতের জন্য কেউ গিয়ে ভাত তরকারি দিয়ে আসতো। যে রাতে ঘটনা ঘটে সেটা ছিল আমন ধান কাটার পরে অগ্রহায়ণ মাস। তো মাঠের ধানগুলো কাটা শেষ, ধান তোলা হয় গোয়ালের পাশেই। এই ধানগুলোকে ঝাড়াই ও মাড়াই করার জন্য গোয়ালের পাশে খোলা বানানো হতো। সেখানে ধানের আটি থেকে ধান মাড়াই করা হলে এই মাড়াই করা ধান আবার পাঠিয়ে দেওয়া হতো এই পুরাতন পাড়ায় ধান সিদ্ধ ও শোকানোর জন্য। সেই রাত ছিল চাঁদনি রাত, আকাশে ছিল ঝলমলে চাঁদের আলো। তো দাদা রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুম যখন ভাঙে তখন রাত কয়টা বাজে উনি বলতে পারেন না, না জানাটাই স্বাভাবিক, কারণ ওই সময় উনি ঘড়ি পাবেন কোথায়। ঘুম ভেঙে যাওয়ার পর দাদা চিন্তা করলেন একটু জল বিয়োগ করে আসি, কারণ ওই সময় ওনার জল বিয়োগের একটা জরুরত দেখা দিয়েছিল। তো উনি টংঘর থেকে বাইরে বের হয়েছেন। বের হয়ে উনি জল বিয়োগ করে আবার ওনার থাকার জায়গার দিকে যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে আসছেন, কি মনে করে উনি আকাশের দিকে তাকিয়েছেন। ওই সময় উনি যা দেখেছেন তাতে তো দাদার চক্ষু ছানা বড়া। উনি আকাশের চাঁদের আলোয় দেখলেন আকাশে একটা পালকির বহর যাচ্ছে। পালকির বহরের সামনে 10-12টা মানুষের মতো অবয়ব, পেছনে 8 থেকে 10 জনের মতো অবয়ব। পালকিটা চকচক চকচক করছিল। পালকিটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর যে অবয়বগুলো ছিল এদের সবার গায়েই সুন্দর পোশাক ছিল, সাদা পোশাকের মধ্যে অনেক কারুকাজ করা ছিল, এটা বোঝা যাচ্ছে। জ্যোৎস্না রাতে আকাশের দিকে তাকালে সবকিছু কিন্তু অনেকটাই স্পষ্ট বোঝা যায়। দাদা এটা দেখে বুঝে গেছেন যে এটা কি হতে পারে। তিনি তাড়াতাড়ি করে ওনার টং ঘরে ঢুকে পড়েছেন এবং শুয়ে শুয়ে আল্লাহর নাম জপতে থাকেন যে আমি যে এই জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো কি আবার আমাকে দেখে ফেলেছে কিনা, এরা দেখলে আবার না কোনো ক্ষতি টতি করে। দাদা পরবর্তীতে জানিয়েছিলেন এই পালকির বহরটা জিনের বিয়ের একটা বহর ছিল। তারা মূলত এই বিয়ের বহরগুলো রাতের বেলা চলাচলের ক্ষেত্রে হোক বা দিনের বেলাতেই হোক,
কিছু নিয়ম মেনে চলে। রাতের বেলা চলাচলের ক্ষেত্রে বিয়ের বহর কিন্তু কেউ দেখে না, বিয়ের বহর অদৃশ্য করেই তারা নিয়ে যায়। কিন্তু রাতটা অনেক গভীর হওয়ার জন্য হয়তোবা তারা চিন্তা করেছে যে অদৃশ্য করার দরকার নাই, এমনিতেই নিয়ে যাই। অথবা তারা নিজেরাও বুঝতে পারেন নাই যে দাদা এটাকে দেখে ফেলবেন, যারা হয়তো অদৃশ্য করে নিয়ে যাচ্ছিল কোনো একটা কারণে, আল্লাহর ইচ্ছায় দাদা দেখে ফেলেছেন। এখন থেকে আরো অনেক আগে গ্রাম তো অনেক নির্জন ছিল, এই জন্যই হয়তোবা জিনেরা ওভাবে খেয়াল করেনি যে তাকে বা তাদেরকে কেউ দেখছে। আর এই সমস্ত জিনিস দেখা নাকি সবার ভাগ্যে জোটে না। হাকিম দাদার ভাগ্য ভালো ছিল, উনি দেখে ফেলেছিলেন। শোনা যায় যে দিনের বেলা যদি বিয়ের বরযাত্রীরা যায় তাহলে তারা নাকি ঘূর্ণি বাতাসের মাধ্যমে যেতে থাকে, যেটাকে অনেকে বান কুড়ালি বলে। এমন শোনা যায় যে এই ধরনের ঘূর্ণি বাতাস যদি কেউ দেখে, অনেকেই নাকি কাছে গিয়ে মিষ্টি খেতে চায়, তখন নাকি জিনেরা মিষ্টি দিত। অনেকেই নাকি পেয়েছে, এমনকি আমি নিজেও শুনেছি যে কিছু লোক বলেছে, তাদেরকে আমি নিজেও দেখেছি, তারা বলেছেন যে তারা এরকম মিষ্টি খেয়েছেন। আবার সবসময় এই ধরনের বান কুড়ালি দেখে কোনো কিছু চাওয়া উচিত নয়। ওরা নাকি কোনো মৃতদেহ যখন বহন করে নিয়ে যায়, বিশেষ করে দিনের বেলাতে, তখনও নাকি তারা এইরকম বান কুড়ালি বা ঘূর্ণিবায়ুর মাধ্যমে নিয়ে যায়। তখন যদি ভুল করে কেউ চেয়ে ফেলে, তখন তারা খুব ক্ষিপ্ত হয়, অনেককে মেরেও ফেলে। তারপর বিভিন্ন ধরনের নোংরা জিনিস ছুঁড়ে মারে মানুষের দিকে। যেহেতু তারা শোকে কাতর, ওই অবস্থায় যদি তাদের কাছে মিষ্টি চাওয়া হয় তাহলে তারা রাগ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এরকম ঘটনাও কিন্তু ঘটে। তো এরকম একটা ঘটনা ওনাদের এই গোড়ার কান্দা যেটা আর কি, এটার পূর্ব পাশে সদারি কান্দা মাঠে ঘটেছিল। এক ব্যক্তি ধানের জমিতে সেচ দিচ্ছিলেন, দিনের বেলা না, রাতের বেলা। এই সেচ দিচ্ছিলেন ইনি ডিজেল চালিত একটা স্যালো মেশিনে। দিনের বেলা সেচ দেয়া শেষ হয়নি, এই জন্য রাতের বেলাতেও সেচ দিতে হচ্ছিল। তিনি মেশিন চালু করে রাতে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। যেখানে বিশ্রাম নিচ্ছিলেন তার একটু পাশেই ওই মেশিনটা ছিল।